কিছু কিছু নাটকির ফুলারা আছে যারা আমারে চেনে না, আমারে জানে না, আমার ভিডিও কোনোদিনও ঠিকঠাক করে দেখে নাই, আমি ভিডিওর মধ্যে কি বলতেছি সেইটা কোনোদিনও কানের মধ্যে হান্দায় নাই, তারপরেও উদ্গান্ডুর মতন আইসে আমারে উল্টো পাল্টা SMS করতেছে, আমার বিভিন্ন ভিডিওতে যাইয়ে তারা বালছাল কমেন্ট করতেছে। হ্যাঁ, তারা বলতেছে আমি নাকি বিজেপির দালাল। আচ্ছা নাটকের ফুলারা, তোমরা বলো তো আমার কোন ভিডিওর মধ্যে আমারে কোনোদিনও বলতে শুনছো যে বিজেপি জিন্দাবাদ? কোন ভিডিওর মধ্যে আমি বিজেপির উল্লেখ করে কোনো কথা বলছি? খুঁজে বের কর নাটকের ফুলারা, খুঁজি বের কর। কোনো জায়গায় তুই পাবি নে আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি নে। আমার কাছে যেই বিজেপি সেই টিএমসি সেই মানে সবাই আমার কাছে এক। আমি কোনো রাজনৈতিক দলরে ভালোবাসি না, আমি সম্মান করি ব্যক্তি বিশেষ মানুষকে, যে নির্দিষ্ট মানুষ আমার ভাল লাগে। যেরকম আমি ইউপিতে যাওয়ার পরে বুঝলাম যে যোগিনী মানুষ খারাপ হয় কিনলে, কারণ উত্তরপ্রদেশে একটা সময় এরকম ছিল যে 2000 টাকার বিনিময়ে একজন অন্যজনকে গুলি করে দিচ্ছে। বিকেলবেলা রাস্তাঘাটে বারোইনে যেত না, সেন টেন টাইনে মানে পার্স ছিনতাই করে লইতো। সেই বিশৃঙ্খলা ঠিক করার জন্য যোগীরে রাবণের রূপ ধারণ করতে হয়েছে এবং সে রাবণের রূপ ধারণ করে ওই জায়গার বিশৃঙ্খলা পুরো শান্ত করে দিয়েছে। কিন্তু এই নর্মাল জিনিসটা কেউ বোঝে নাই। ওই জায়গা যোগীর মতন মাথা মোটা না হইলে আজকে ইউপি ওই রকমই থাকে যেত, কিন্তু এখন ইউপি বহুত চেঞ্জ হয়েছে, তার জলজান্ত প্রমাণ আমি দেখে আইছি, কারণ আমি ইউপিতে থাকি, এই জন্য আমার যোগী ভাল লাগে। আমার মমতার ভাল লাগতো যখন সিপিএমের দুর্নীতির যুগ শেষ করে নির্মূল করে মমতা প্রথম আইছিল, মানুষের জন্য কাজ করত, সঠিক সিদ্ধান্ত নিত। এই পাগলের মতন এখন যেসব কথাবার্তা বলতেছে এইগুলো বলতো না। তখন ওনার আমি হয়তো তখন অতটা বুঝতাম না, কিন্তু ভাল লাগতো আমাদের বাপ কাকার মুখে শুনে যে না বাংলার মেয়েটা ভালো কাজ করতেছে। তখন আমি তখন মমতার ফ্যান ছিলাম। আমার ভাল লাগে এই ভাইজান রে নওশাদ সিদ্দিকী, ইনারে আমার যথেষ্ট ভাল লাগে। ইনার কথার মধ্যে শিক্ষার আলো আছে, ইনি যুক্তিযুক্ত কথা বলে, ইনি মুসলিম, তারপরেও ইনারে ভাল লাগে কারণ ইনি ব্যক্তি হিসেবে যথেষ্ট শিক্ষিত। আমার ইনারে ভাল লাগে। আমার মোদির কাজ ভাল লাগে কারণ একদিন ধরে আমাদের ভারতবর্ষরে কোনো পৃথিবীর দেশ বাল বলেও মনে করতো না। আজকে সেই জায়গার থেকে ধীরে ধীরে ইনার হাত ধরে ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর ইকোনমিক্স হচ্ছে আমাদের ভারত। ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর যে ডিফেন্স সিস্টেম আছে সেটা হচ্ছে আমাদের ভারত। আগে তো কোনোদিনও এসব হয় নাই। তো আমি কি জন্য এদের আমি ফ্যান হইব না? যাদের কথার মধ্যে কাজকর্মের মধ্যে আমার দেশের উন্নতির আমি ছায়া দেখি, আমি তাদের ফ্যান কিনলে হব না। এবার এদের আমার ভাল লাগে বলেই যে আমি বিজেপির একটা বিশাল বড় সাপোর্টার, এটা না, বুঝতে ব্যাপারগুলো, ঠিক আছে? আইসে আজরির নাগাল উল্টোপাল্টা কমেন্ট করে নিজেরই সাটার বাল মনে করলে তো হইবে না বাপ। যুক্তিতে আসো, আমি কোনোদিনও আমার মুখের থেকে বিজেপি জিন্দাবাদ বেরোই নাই। সুতরাং এইটা মাথার থেকে ঝাড়ি ফেলায় দাও যে আমি কোনো একটা নির্দিষ্ট রঙরে ভালোবাসি, নির্দিষ্ট একটা টিমরি আমার পছন্দ হয়। ব্যক্তি বিশেষ যারা আমার ভালো লাগে তারা নিয়ে আমি আলোচনা করি। ভবিষ্যতে যখন এই যে কোনোদিনও যদি মোদি কিংবা যোগী কিংবা এই যে ভাইজান কিংবা অন্য যারা আমার প্রিয় মানুষ তারা যদি উল্টোপাল্টা কাজ করে, আমার যদি মনে হয় যে না এরা ভুলভাল কাজ করতে, সেদিনকে আমি আবারও প্রোটেস্ট করব এদেরই বিরুদ্ধে। সুতরাং যারা যারা মনে করতেছো যে আমি কোনোটা রং কিংবা কোনোটা রাজনৈতিক দলকে সাপোর্ট করতেছি, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি মানুষকে ভালোবাসি, নির্দিষ্ট যে মানুষ যার কাজকর্ম ভালো লাগে আমি তারে লয়ে কথা বলি। বান্দির বাচ্চারা বুঝো না, শোনো না, খালি গদগদাই SMS করে দিলি হয়ে যাইবে। চুপ, তোকে দেখা লাগবে না আমার ভিডিও দেখতে বলছি কিরা, তোরা চলি যা মরি যা।